দিয়েছে এবং গলায় মালা পরিয়ে দিয়েছে। এখন বৌদি শুরু করেছে এবার টাকা দাও, সাথে তো আমরা ছিলামই যে টাকা ছাড়া তো গেট খোলা হবে না, কোনোভাবেই হবে না। দাদা আশেপাশে তাকাচ্ছে কি করবে, যেহেতু লাজুক হয়ে পড়ছে। বিয়ের দিন ছেলেরাই একটা দিনই থাকে যে একটু লাজুক হয়ে থাকে, কোনো কথা বলার ওয়ে থাকে না। অতঃপর বৌদি মিষ্টি মুখ করালো, মিষ্টি মুখের সময় একটু মজা করতেছিল বড় বৌদি। এরপর মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে বরকে বিয়ের আসরে নিয়ে এসেছে। আর এরপরে নাচানাচি শুরু হয়ে গেল। সবাই আমরা মজা করছি এই বিয়েতে, সবাই মানে সবাই। তখন আমি একটু ব্রাইডের সাথে বসেছিলাম, তাকে ডিপলিভাবে দেখতেছিলাম যে তার সাজটা কতটা সুন্দর হয়েছে আর আমার দিদিকে কত কিউট লাগতেছে। তারপর দিদির সাথে বসে কিছু স্ন্যাপ নিলাম যে আসো তোমার সাথে একটু ভিডিও করি, কারণ আর সময় পাবো না। আর এই যে সবিতা মাসি, বড় বৌদি, ছোট বৌদি সবাই নাচানাচি। এরপর দেখলাম আমার মাও নাচতেছে, মানে কেউ বাদ যায়নি, বাদ যায়নি কোনো শিশু। আমিও একটু নাচছিলাম, এদের নাচ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না, তাই ভাবলাম এখানে আমারও নাচা উচিত। সাথে আমি আর বড় মামিকে বললাম যে তুমি কেন দাঁড়িয়ে আছো, তুমিও নাচো, কিন্তু সে পরে আর নাচলো না। এরপর ছিল ব্রাইডের বাবার এন্ট্রি, মানে আমার মেশোর সাথে সবাই নাচ করতেছিল। আর মেশোর এখানে ছিল সব তার শালিকা, হ্যাঁ তার বৌদিরা, তাদের নিয়ে নিয়ে নাচানাচি করতেছিল। এখানে ব্রাইডও একটু ডান্স করে নিচ্ছিল সবার সাথে। আর এই মুহূর্তটা সত্যিই অন্যরকম, যে হাসি খুশি থাকবে, বিয়ের সময় মন খারাপ করে থাকা যাবে না, কারণ এই যুগের মেয়েরা আমার মনে হয় না বিয়ের দিন মন খারাপ করে থাকে। এরপরে শুরু হয়ে যায় বিয়ের রিচুয়ালগুলো। আর এখানে প্রথমেই দিদিকে সোনা কাপড় দিয়ে বরণ করে নেয়। সোনা কাপড় দিয়ে বরণ করার পরে এখানে আর কি দিদির ননদ তাকে এই চেইনটা পরিয়ে দিচ্ছিল, তাকে একটা সুন্দর চেইন দিয়েছিল। এই চেইনটা না সামনাসামনি দেখতে আরও সুন্দর ছিল। আর এখানে আর কি বিয়ের কিছু তত্ত্ব ছিল, লাগেজ ভরা জিনিসপত্র, এগুলো দেখতেও ভালো লাগে। আর এখানে আমার দিদির ছোট ছোট ভাইয়েরা ছবি তুলতেছিল, আর দাদাকে এখানে আটকিয়ে দিয়েছে কারণ একটু পরে তার শুভ দৃষ্টি হবে। আর এখানে আমার ভাইয়েরা সবাই আমার দিদিকে তুলছে, দিদিকে তুলে কষ্ট হোক যাই হোক সুন্দর করে শার্টটা ঘুরলি তো দিছে। আমি মনে করি ওরা যে ফেলায় দেয় নাই, এই অনেক ছোট বড় যা আছে সবাই মিলে আর কি ঘুরাইছে ভাগে ভাগে নিয়ে। শুরু হয়ে গেল বিয়ের রিচুয়াল, মানে পা ধোয়ানো। পা ধোয়ানোর পরে একটু পরে দেখবেন শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টির পরে মালা বদল হবে, এরকম আর কি আস্তে আস্তে সব নিয়ম কানুন শুরু হয়ে যাবে। বিয়ে কিন্তু সেই শুরু হয়েছে 1:45টার সময় আর শেষ হয়েছে সেই ভোরবেলা। তাই আমরা খুব এনার্জি নিয়ে বিয়ে সম্পূর্ণটাই দেখছি। এই এনার্জি থাকার কারণও ছিল কারণ দুপুরবেলা একটা সুন্দর ঘুম দিছিলাম যেন রাতটা জেগে থাকি, কারণ রাত জেগে বিয়ে দেখার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। এরপর দাদা দিদি একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। আর এখানে এক পার্টি দাঁড়িয়েছিল, জুতা চুরি করে ফেলছে, সেই জুতার টাকা উসুল করবে তার জন্য